আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, থাম্বনেল টাইটেল একদম ঠিকই আছে, আপনি ভুল শুনছেন না, আপনি সঠিক খবরই শুনছেন। 20 বছর ধরে তিনি কোনো মাছ না, তবে তার একটা নাম দেওয়া হয়েছে জলপরি। তিনি গত 20 বছর 1999 সাল থেকে 2020 প্রায় 21 বছর তিনি পানিতে থাকেন। জাস্ট তিনি ঘুমানোর জন্য যে সময়টা দরকার দৈনিক 6 থেকে 7 ঘন্টা সময় শুধু তিনি পানির বাহিরে থাকেন, আর বাকি সময়টা তিনি পানিতে দাঁড়িয়ে আছেন। ঘটনাটি হচ্ছে আমাদের পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গের একটি গ্রামে। আর এই যে মহিলা যিনি পানিতে দাঁড়িয়ে থাকেন, আমাদের জলপরি মুরব্বী আন্টি, তার বয়স হচ্ছে প্রায় 66 বছর, আর তার নাম হচ্ছে পাতু রানী ঘোষ। 1999 সালে তিনি একটি রোগে আক্রান্ত হন, আর এই বিরল রোগে তিনি যে সমস্যাটা ফিল করেন যে তার পুরো শরীর জ্বালা পোড়া করে। আমারও মাঝে মাঝে পায়ের তালু জ্বলে, অনেকেরই আছেন, এগুলো হয়। বাট তার পুরো শরীর জ্বালা পোড়া করে। পরে একদিন তিনি যখন গোসল করতেন তখন তিনি কমফোর্ট ফিল করতেন। জ্বালা পোড়াটা এতটাই তীব্র পরিমাণের যে সূর্যের আলো বা টিনের যে রুম, তিনি যে ঘরে থাকেন দরিদ্র মানুষ, সেইখানে যে গরম অনুভব হয়, তার শরীরে মনে হয় যে আগুন ধরাই দিছে। আর যার কারণে তিনি গত এই 20 বছরই তিনি পানিতে আপনার বসবাসী করেন। এক ধরনের আত্মীয় স্বজন থেকে যারা আছে তারা দিনের বেলা এসে দেখে যায় যখন তিনি পানিতে থাকেন। আর এই দীর্ঘ সময় পানিতে থাকার কারণে তার শরীরের ত্বক বা চামড়ারও নানান ধরনের পরিবর্তন হচ্ছে। গ্রামবাসী এবং এলাকার অনেকে কুসংস্কারী আর কি, আপনার তাদের ধারণা যে তিনি একসময় এই পুকুরেরই অংশ হয়ে যাবেন। বাট আসলে চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত, বাট তিনি খুব দরিদ্র মানুষ হওয়ায় বাংলাদেশের মতনই অবস্থা। দরিদ্ররা বাংলাদেশ ভারত যেখানে জন্মাক তাদের খুব কঠিন অবস্থা, যার কারণে তার আসলে কোনো ভালো চিকিৎসা হচ্ছে না। পত্রিকাতে বিষয়টা আসার পরে স্থানীয় সরকার যারা আছেন ওই গ্রামের, বা আপনার যে কি বলা হয় ওই ভারতে ইউনিয়ন পরিষদ বা যেটাই হোক, তারা বিষয়টাকে নজরে এনেছে। তারা তাকে চিকিৎসার জন্য বলেছে যে তাকে ভালো চিকিৎসা করানো হবে। আমরাও চাই পাতুরানী ঘোষ তার ভালো চিকিৎসা হোক। আর একটু বিরল ঘটনা মনে হলো, আমিও একটু সারপ্রাইজ হয়েছিলাম, তো সেই কারণে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কুসংস্কারে বিশ্বাস না করে সর্বপ্রথম ডাক্তারের কাছে যান। যদি ডাক্তারি বিদ্যা ফেল হয় তাহলে অনেক সময় ধর্মীয় চিকিৎসা আছে, সেগুলোতে যান। বাট কুসংস্কারে বিশ্বাস করাটা খুব বেশি ভালো না। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।